ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সাথে প্রতারণা করেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল কোনো কিছু এ জাতির জীবনে আর নেই। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তার সাথে দেখা করতে আসেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের কর্মকর্তারা। সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় পুনর্বাসনে তারা সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানিয়েছেন উপদেষ্টা। বন্যা কবলিত এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ধারণের কাজ এখনও শেষ হয়নি বলে জানান উপদেষ্টা। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা তো প্রতারণা করেছে জাতি। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। 3700-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।